ইসলাম ধর্মের অন্যতম নবী হজরত মুসা আলাইহিস সালাম। এই নবীর নামের সাথেই জুড়ে আছে ইসলামের অলৌকিক যত ঘটনা। তিনি সেই নবী যিনি মহান আল্লাহর কাছে সরাসরি তুর পাহাড়ে কথা বলার সৌভাগ্য লাভ করেছিলেন। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কতটা পছন্দের ছিলেন তার প্রমাণ পাওয়া যায় কোরআন হাদিসের বিভিন্ন বর্ণনায়। তারই এক অন্যতম ঘটনা হলো মুসা নবীর হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে যাওয়ার ঘটনা। কেন এই লাঠি দানবীয় সাপ হয়েছিল তার বিস্তারিত জানব প্রতিবেদনে। একবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে উপস্থিত হন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ, সাপ ইত্যাদি তৈরি করেন। এসব দেখে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে যান। তখন আল্লাহ তাকে আশ্বস্ত করে বলেন, মুসা, ভয় নেই, তোমার লাঠিটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম সেই লাঠি ফেললে সাথে সাথে সেটি বিশাল একটি অজগর সাপে পরিণত হয়। সেই সাপটি ফেরাউনের জাদুকরদের তৈরি করা সব বাঘ, সিংহ, ভাল্লুক ও সাপগুলোকে গিলে ফেলে এবং বিশাল ফনা তুলে দাঁড়ায়। তারপর সাপটি বলতে থাকে, আর কি আছে, নিয়ে আসো। এই দৃশ্য দেখে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে উপস্থিত সব জাদুকর মুসা আলাইহিস সালামের সামনে এসে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়েন। এই সেজদার কারণে মহান আল্লাহ তাআলা হিদায়াত দান করেন। মুসা আলাইহিস সালামের হাতে লাঠি সাপ হয়ে যাওয়াটা কোনো জাদু ছিল না, এটি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা বা অলৌকিক ক্ষমতা। ইসলামিক বক্তারা এই ঘটনার বর্ণনা করে বলেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারেন না। তারা বলেন, অনেকের বাবা নবী ছিলেন কিন্তু তাদের সন্তানদের কপালে হেদায়েত ছিল না। আবার অনেক নবীর সন্তান ছিলেন কিন্তু তাদের বাবার কপালে হেদায়েত ছিল না। হেদায়েত দেওয়া একমাত্র আল্লাহর হাতে। এছাড়া একটি সেজদার আদেশ অমান্য করার কারণে ইবলিস জাহান্নামের সর্দার হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদের আদেশ দেন, তোমরা আমার আদেশ অনুযায়ী আদমকে সেজদা করো। এই আদেশ শুনে সবাই সেজদা করলেও ইবলিস সেজদা করেনি। সে অস্বীকার করে এবং অহংকার দেখায়। ফলে সঙ্গে সঙ্গে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং জাহান্নামের সর্দার বনে যায়। পবিত্র কোরআন ও হাদিসে নামাজ ও কোরআন শরীফ তেলাওয়াতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নৈকট্য পেতে তার আদেশ নির্দেশ মেনে চলার কথাও বলা হয়েছে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।